উপরে লুঙ্গি নিচে এই গামছা। কি বাবা রাগ করলা? ফাঁকা রাস্তায় হাঁটছি, দেখছি আমি হাঁটছি। কি বাবা রাগ করলা? থাম বাবা। ঠিক আছে গাইলা, ঠিক আছে, রাগ করলা। আমি কি করলাম? শালিটা আমার দিবি না? ছেলে মনে হয় গাঁজা নিয়ে ধরা পড়েছে, তাই না? আর কালকে বিয়ের বাড়িতে খেয়েছে একটা ঢিল হয়ে গিয়েছে। 5-6 বার হয়ে গেল সকাল সকাল। ও মনি, বেরো, বেলা আছে 12টা বেজে গেল। বিয়ে করে আসলি, তোর বন্ধু বান্ধব তো কারো করলেই নেই। যা যে কগা, তোর বউটা একটু দেখে যা করে এসে। বন্ধু বান্ধবের আর কি দেখবে? তুমি দেখার মুখকে রেখেছো। ছেলেটা রাত্রি চুরি করে দিয়েছে, বিয়ে দিয়ে নিয়ে চলে এসো। টাকা লাগলি না, 2 বাক্স দিতাম। সারা জীবন তো খিপটামু করে গেলে, আমাকে তো কোনো সময় করলে না। ও কুদ্দুস, ও তুগার কথাই করছিলাম। ছেলেটা রাত্রি বিয়ে দিয়ে নিয়ে আসি, তুগার করতে পারিনি। তুগা আয়, এসে দেখে যাও বউটা। আর একটু ডাল ভাত খেয়ে গেছে নে। ও রুস্তম, বেরো, এটা তোর কুদ্দুস দোস্ত এসে, তাড়াতাড়ি বেরো দিনি। আয় বাইরি। তোমার ওই ডাল ভাত আমি খাপাচ্ছি। কালকে তুমি দই ভাত খেতে নিয়ে গেলে, আজকে তুমি ডাল ভাত খেতে রাখছো। তোমার ডাল ভাত পড়াচ্ছে, তাকে খেয়ে থাকে। কি বাবা, কি রাইস না, কার ডাল ভাত খাইতেছো? তুমি মুকুর এসলো নাকি? ও সুগন্ধি ছেলে, একদিনে ভুলে গেলে। ও কুদ্দুস, আমি তো সুমন্দি হলাম কন্তে। আমি এখানে শয়ান দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলের গাল দিবি দে। গাল করে একটু গুছিয়ে মানসম্মত ভাবে দে। আচ্ছা, তোমার কথা লজিক আছে, এবার একটা মানসম্মত ভাবে দিছি। ও শালা, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে, আর আমরা এত তাড়াতাড়ি কুকুর হয়ে গেলাম। তোমার মনে পড়ে না, এক বিড়ি 4 বন্ধু মিলে খেতাম, আর তুমি এখনই কুকুর বাড়ি ফেললে। এই জন্যই কয় রে, বিয়ের পরে বন্ধু তাও হয়ে যায়। এত তাড়াতাড়ি ভুলে গেলে শালা। ঠিক আছে গাইলা, ঠিক আছে, রাগ করলা। আর কি খবরে? আজকে বিয়েটা আমার হঠাৎ হয়ে গিয়েছে। তুই এত অফিসে থুয়ে পরে দুলা ভাই বাপ হওয়া শখ হইলো। তোমার ভাবি না রে, বিয়েটা না করে ফেলাইছি। ওই আমি কইছি কালকে, এই আজকে দইটা এনে, গরু মাংস টাংস এনে তোর কয়জন আর খাতি দেবো। ওটা ডাল ভাতের ব্যবস্থার সাথে দই আছে। তোরা এত রাগ করছিস না? হঠাৎ তোর করে ফেলেছে, আমিও খাতি পারিনি দই ভাত। ও শালা, তোমার ওই দই ভাত আমরা খাবাসি। ভাবলাম যে তোমার শালির সাথে জড়িয়ে তোর সাথে ছবি উঠবো, ওর সাথে বাচ্চা ছবি উঠবো। এই ভোরবেলাতে পাঁচিল করেছে বসে রয়েছি। তুমি শালা ঘরেতেই যে বেরোচ্ছ না। রাগ হচ্ছে এই নিয়ে, খাওয়া নিয়ে নাই। আমার এই শালির সাথে আর বোর সাথে ছবি উঠতে পারিনি বলে একটুকার রাগ উঠছে নেই। কারো জানাস নেই, একটা শালি আছে সুন্দর, আমার বোর থেকে একটু ভালোই আছে। আমারও মানে টানছিল, কি বিয়েটা অন্য জায়গায় হয়ে গেছে। ওই লাইন করে দিবানে ছবিটা উঠছে না, আর আমার সাথে উঠছে না। ওই মজাই রেখে সমস্যা নেই, আর কারো জানাস নেই। আর তো চিল্লা করিস নেই, যা মান সম্মান গিয়েছে সমস্যা নেই। মুরব্বী লোক একদম শুনে যায়, বেশি শুনলি তো মুখে গু দিয়ে মার। আমি কি করলাম? শালিটা আমার দিবি না? তুই এতক্ষণ ওই আমার জানলার গোড়াই ছিলি? আরে হ, কালকে রাতে আমি দেখছি তুই জানলা গায়ে যে দেখছি তুই শাড়ি পরে দিচ্ছিলি। বড় পাঁচত। এই আর কি কব, এত বড় ছোট লোক একটু বিয়ের দাঁত দিয়ে বেলে জানলার ফাঁক দিয়ে শাড়ি দেখা হয়ে গেছে। ও কুদ্দুস, খালি একটা ছিল রে, এও আসছে তুইও আসিস। আমার মনে নেই, ওই বউ কালকে রাতে গল্প গল্প কইলো। ও ও নাকি বড় হালকা এসে আংটি পরে থেছে, ছেলে হালকা বিদেশ থাকে। ওই 2 মাস পরে আসবে, এসে বিয়ে তুলবে। হবে না রে, বরাত মাই। উপরে লুঙ্গি নিচে এই গামছা। কি বাবা রাগ করলা? ফাঁকা রাস্তায় হাঁটছি, দেখছি আমি হাঁটছি। কি বাবা রাগ করলা? থাম বাবা। বল বাবা, বুম বিসমিল্লাহ সুবহানাল্লাহ। বিসমিল্লাহ সুবহানাল্লাহ। লাভ হইলো না লস হইলো? লাভ হলো কি বাবা রাগ করলা? না। কোন বাবা, তোর হাত দিয়ে 2-3টে কথা বলি। যদি সত্য হয় কথা, তাহলে বলবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আর যদি কথা মিথ্যা হয়, তাহলে বলবি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বাবা রাগ করলা? না।
তোর রাস্তাঘাটে চলার পথে অসহায় গরিব লোক দেখে তোর মনে হয় যে দান করি, পকেটে হাত দিয়ে টাকা বের করে আবার পকেটে টাকাটা ঢুকে দিই। কথাটা সত্যি না মিথ্যা? সত্যি। খালি বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি বাবা রাগ করলা? না। তোর হাতের রাশি দেখে আমি স্পষ্ট ভাবে বুঝতে পারছি তুই নতুন বিয়ে করেছিস, বাবা ঠিক কিনা? ঠিক। খালি বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোর হাতের রাশি দেখে আমি এও বুঝতে পারছি যে তুই ব্রাজিল সাপোর্ট করিস মনে মনে, কথা ঠিক কিনা? ঠিক। তাহলে আবার বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় একটাই বাবা, তোর ব্রাজিল এবার কাপ পাবে না, বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি বাবা রাগ করলা? এতক্ষণ সবকিছু ঠিকই ছিল বাবা, কিন্তু এইবারটাই ভুল হয়ে গেল। এখন তোমার ধরে আমি ঠাপাবো, তুমি বলো বিসমিল্লাহ। ওই শালা আউযুবিল্লাহ। ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না এ ছোট ছোড়া, ঘটনাটা ঘটেছে কিছু কি শুনেছিস? কেন চাচা, কার কি হলো? কারণ মেয়ে বেরিয়ে গেছে নাকি? আরে পাগল না, আমি মনে হয় চাচা তোমার ছেলে মনে হয় গাঁজা নিয়ে ধরা পড়েছে, তাই না? আরে বন্ধুরা তার কথাটা কতি দিবা তো, তোমরা আগে এক একটা মন্তব্য করে ফেলছো। আরে দাঁড়া আমি করছি। ওই ওই পাড়ার ওই মকবুল শালা, ওর একটা মাত্র ছেলে ওই আছে রুস্তম, তার হঠাৎ করে বিয়ে দিয়েছে। একটা মাত্র ছেলে হঠাৎ করে বিয়ে দেবে কা? পাড়াবাসী লোকজনের সবগুলি জানিয়ে খানা পিনা করে অনুষ্ঠান করে বিয়েটা দেবে, লোকজন একটু জানবে। তা নয় ওই শালা ওর করে বিয়ে দিনে চলে যায়। শালা কত বড় ছ্যাবলা ধরে চিন্তা করেছিস? এ হয় রে, তোরা যা কবি ক, নানান লোকের নানান কথা, কানে নিলেই মাথা ব্যথা। তোরা যাই কর, আমার রুস্তমের যে জায়গায় বিয়ে দিয়েছি তাই চালা ঘর, আর জায়গা জমির তো অভাবই নেই। আর উসে শ্বশুর বিদেশে থাকে, আর বিয়েনটা তো পুরোই আমার ফিরি। ও মকবুল ভাই, কেনে ওই বিয়েটা নেওয়ার জন্য ওই লাইন করেছো? চাচা কাটাম কাটাম, শুনলাম তোমার বিটার বউ নাকি কুকুর ছিল। সারা দেখো কুকুর দেখছনি আরে আমার বিটার বউ করেছিল, তোর কিসের জ্বালা? তাহলে এখন তোর মানসির ভালো দেখতে পারে না, এখানে আর বসাই গেল না। ভালো বলবে কি আমি একটা সুন্নতি কাজ করেছি, এখন তোর মানসি কারোর ভালো কারোর দেখতেই পারে না। আমার বিটার বউ না এক জায়গায় বিয়ে হয়, তাই কি হয়েছে? ও কি আসেনি, কি পুরি গিয়েছে কবে? কি শালা গেলে কি রে নড়ছে না? ওই শালা তোমাদের ছেলে বিলে পাই পাই বেরিয়ে যাচ্ছে। শালা ছেলেবিলের জন্য দোকানে বসতে পারলাম না, ছেলেবিলে বুঝা শিখেছি। ঠিক আছে, ও ছেলের বিয়েতে ঠাপিয়ে দাওয়াত দিল না, আবার বন্ধুর বাপে কি ভাষায় গাল দিয়েছে চলে গেল। বন্ধু বন্ধু মানার টাইম নেই, ও আমার মেলে না, আমি ওর কি করতে হবে? ও শালা, তুমি দেখে চলতে পারো না? তোমার ভাই বাঁধবে না আরেকজনের ভাই বাঁধবে? ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসলো তো আমার কুকুর ছিল তা। এ কি বললি? এই দাঁড়া, এই বাড়ার বাল দাঁড়া, কি বললি? ওরে মনা যৌবনটা বৃথা গেল শালা একটু ছেলেবিলে বলছে নাকি? আর ছেলেপিলেরই বা কি বলবো? আমি যে কি ভুল কাজ করেছি, দোকান পাশাড়িতে আমার আর বসার মতনই নেই। এক ছেলে বিয়ে দিয়ে জমি জায়গার লোভে আমি যে কি কাজটা করেছি, মান সম্মান আর থাকলো না, লোক সমাজের মুখ দেখার মতন থাকলো না। আমার দোকান পাশাড়িতে বসার কায়দায় নেই। আর তোমরা যেন আর এই ভুল কাজ কেউ করো না গো।